আমরা মূলত দুই ধরনের ইকোনমিক্স সম্পর্কে জানি, ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স। আসেন আজকে আমরা 3 নম্বর ইকোনমিক্স সম্পর্কে জানি, যেটার নাম হচ্ছে মেডিকেল ইকোনমিক্স। দেখেন, শুনতে যেমনই লাগুক, বাস্তবতা হচ্ছে একজন ক্রনিক রোগে আক্রান্ত রোগীর সুস্থ হয়ে যাওয়ার মানে হচ্ছে একজন পার্মানেন্ট কাস্টমারকে হারিয়ে ফেলা। আপনি যদি ডাক্তারের কাছে যান এবং ডাক্তার যদি সত্যি সত্যি আপনার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য যা যা পরামর্শ দেওয়ার সেগুলো দেন, যেমন আপনি কি খাবেন, কতটুকু খাবেন, কখন খাবেন, আপনি কিভাবে স্ট্রেস ম্যানেজ করবেন, অর্থাৎ সমস্ত কিছু নিয়ে যদি আপনাকে একটা প্ল্যান দিয়ে দেন এবং সেই প্ল্যান মোতাবেক যদি আপনি আপনার লাইফস্টাইলকে সংশোধন করে নেন এবং আপনি যদি একটা সুস্থ জীবনযাপন করেন, তাহলে পরবর্তীতে সেই ডাক্তারের কাছে আর যাওয়ার দরকার হবে আপনার? নিশ্চয়ই যাবেন না। এটা কি মেডিকেল ইন্ডাস্ট্রির জন্য ভালো না খারাপ? পুরো চিকিৎসা ব্যবস্থাটাকেই সাজানো হয়েছে দীর্ঘমেয়াদী রোগ ম্যানেজমেন্টের জন্য, ভালো করার জন্য না। শব্দটা খুব ভালো করে খেয়াল করুন, ম্যানেজমেন্ট, নিরাময় কিংবা কিওর না। তারা চায় 30-40 বছর ধরে আপনার ডায়াবেটিস ম্যানেজ করতে। তারা চায় মৃত্যুর আগ পর্যন্ত আপনার কোলেস্টেরল ম্যানেজ করতে। তারা চায় কবরে নামানো বা শ্মশানে পড়ানোর আগ পর্যন্ত আপনার হাই ব্লাড প্রেশার ম্যানেজ করতে। সহজ কথায়, প্রকৃত সুস্থতা তাদের ব্যবসার জন্য মারাত্মক ক্ষতিকর। তার মানে কি তারা চায় আপনি রোগ তৈরি করেন? অবশ্যই না। রোগ আপনি নিজেই তৈরি করেন। এখন আপনি চিন্তা করেন আপনি কোনটা করবেন। লক্ষ্মী সোনা, জাদুর কণা বলে এসব দীর্ঘমেয়াদী ক্রনিক রোগগুলোকে আপনার শরীরে ইনভাইট করবেন, উল্টাপাল্টা খাবার, ভ্রান্ত লাইফস্টাইল, এগুলো দিয়ে এই রোগগুলোকে লালন পালন করবেন, নাকি দিন শেষে সমস্ত রোগ, সমস্ত কষ্টের জন্য মেডিকেল ইন্ডাস্ট্রিকে বকাবাজি করবেন?